হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন সিরিজের 3 নাম্বার ক্লাস। অর্থাৎ আজকে কি নিয়ে ক্লাস হবে, আশা করি আপনারা আগের 2টি ক্লাস যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ক্লাসটি কি হবে। অ্যান্ড আজকের ক্লাসটি আহ, একটা সিঙ্গেল ক্লাস বলতে পারেন, হচ্ছে সিঙ্গেল না, বলতে পারেন এটা একটা পার্টের উপর ক্লাস। হ্যাঁ, মানে একটা লেসনের উপরে ক্লাস। তো ধরেন আমি প্রথমে ক্লাসটা দিছিলাম কি যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, এবং 2 নাম্বার যে ক্লাসটা ছিল আমাদের 54 মিনিট 24 সেকেন্ডের, এইটা হচ্ছে এলিমেন্টরের কিছু হ্যাকস আর কি। অর্থাৎ যেমন এলিমেন্টর উইজেটগুলো কিভাবে ব্যবহার করবেন, তারপর এলিমেন্টর উইজেট, এলিমেন্টরের যে সেটিংসগুলো আছে, টাইপোগ্রাফি, কালার, এগুলা কিভাবে মানে কাজ করে আর কি। এই জিনিসগুলা দেখানোর জন্যই 2টা ক্লাস আমি দিয়েছিলাম। আমাদের 3 নাম্বার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে একটা জিরো থেকে একদম অ্যাডভান্স একটা ক্লাস হবে। এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের ক্লাস। আমরা যারা ফ্রিল্যান্সার আছি, ডিজিটাল মার্কেটার, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বা এক্সেট্রা, যারা বিভিন্ন সেক্টরে কাজ করি, তাদের অবশ্যই একটি করে পোর্টফোলিও ওয়েবসাইটের দরকার আছে। আপনারা যারা আউট অফ মার্কেটে ক্লায়েন্ট হান্টিং করেন, অথবা আপনারা যারা প্রফেশনালি ক্লায়েন্ট হান্টিং এর কাজ বলেন বা ক্লায়েন্ট হান্ট করেন, তাদের একটা নির্ধারিত বাধ্যতামূলক একটা পোর্টফোলিও ওয়েবসাইটের দরকার হয়। তো আমরা অনেকেই বানাতে পারি, আবার অনেকে বানাতে পারি না। তো অনেকে আমরা প্রফেশনালি কাজগুলো করতে পারি না। যেমন যারা ডিজিটাল মার্কেটার আছে তারা তো ওয়েব ডিজাইনার বা ডেভেলপার না, তারা বিশেষ করে মার্কেটিং এর উপরে বেশি ফোকাস করে। তো তারা, তাদের দ্বারা তো একটা ওয়েবসাইট প্রপারলি বানানো সম্ভব না। তো তাদের জন্য, এবং যারা একদমই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনটা শিখতেছে, তাদের জন্য আজকের ক্লাসটি। তো আমরা যে গত ক্লাসগুলো যেগুলো দিছিলাম 15 তারিখ এবং 16 তারিখে, এই ক্লাস দুটি একদমই বেসিক। এই ক্লাস দুটি যদি আপনারা অবশ্যই অবশ্যই জানেন, বা সরি, মানে এই ক্লাস দুটি আপনারা অবশ্যই যদি করে থাকেন, তাহলে আজকে এই ক্লাসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এটা যদিও একটা ডেমো ওয়েবসাইট, পুরোপুরি এটাকে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং এর ক্ষেত্রে কাজে লাগাই না, এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ইউজ করা। তো যদিও এটা একটা ডেমো ওয়েবসাইট, তো আশা করা যায় যে এইটা থেকে আপনারা অনেক সুন্দর একটা এই ক্লাসটা দেখার পর আপনারা সুন্দর সুন্দর নিজেদের জন্য ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তো চলেন এবার আজকে আমাদের কি কি, মানে এই এই মডিউলটাতে আমাদের কি কি শেখানো হবে আমরা সেইটা দেখি। আমাদের ফার্স্ট অফ অল শেখানো হবে হচ্ছে, এই মডিউলে শেখানো হবে হচ্ছে আমাদের এই হিরো সেকশনটা কিভাবে তৈরি করছি। যেমন এই যে আমাদের নাম, ডেজিগনেশন, আমাদের ছবি, দেন আমাদের হচ্ছে এক্সপেরিয়েন্স, প্রজেক্ট, আওয়ার্স অফ ওয়ার্ক, এগুলো আমরা কিভাবে ডিজাইন করছি। এরপর ওভারলেতে দেখেন একটা কিছু ইমেজের ছবি দেখা যাচ্ছে, এগুলো আমরা কিভাবে ডিজাইন করছি। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের স্কিল সেকশনটা, আমাদের কি কি স্কিল আছে। তো পৃথিবীর মধ্যে যত স্কিলই হোক না কেন, প্রত্যেকটা স্কিলের প্রত্যেকটা নিজস্ব লোগো আছে। তো আমার যা যা স্কিল আছে আমি তা তা এখানে শো করাই দিছি। হুম। একটা স্কিল মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কমার্স। আচ্ছা, যাই হোক। তো এগুলো আমি শো করাই দিছি, এটাকে বলা হচ্ছে স্কিল সেকশন। আর এটা কত সুন্দর জাম্প করতেছে, এগুলো আমরা শিখবো। এর সাইডে দেখেন কত সুন্দর ওভারলে আছে, ব্যাকগ্রাউন্ডে বেলার ওভারলে, এগুলা শিখবো। এরপর আমরা শিখবো হচ্ছে মাই সার্ভিস, অর্থাৎ আমি যে ফ্রিল্যান্সার, আমি কি কি সার্ভিস দিই, এই সার্ভিসগুলো আমরা শিখবো। দেন এই ডিজাইনগুলো আমরা সুন্দরভাবে করব। দেন হচ্ছে আমার পরিচিতি, হু অ্যাম আই, অর্থাৎ আমাদের পরিচিতিটা কিরকম সেইটা আমরা শিখব। তো এগুলা সবই হচ্ছে ড্যামি টেক্স, এগুলা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমি ড্যামি ইউজ করছি। আপনারা অবশ্যই নিজেদের টেক্সটগুলো ইউজ করবেন। এরপর আমাদের প্রজেক্ট, অর্থাৎ লেটেস্ট প্রজেক্ট, আমাদের লেটেস্ট প্রজেক্ট যেগুলো আছে আমরা কি কি কমপ্লিট করছি, এগুলো আমরা শো করাই দিছি আর কি, কত সুন্দর করে ডিজাইন করে দিছি। হ্যাঁ। এরপর আমরা জানবো আহ, আমরা আমাদের ভিডিওগুলোকে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করাইতে পারবো। এগুলা যদিও একটা ডেমি ভিডিও, এগুলার কোনো গুরুত্ব নাই। তো আমরা আমাদের নিজস্ব ভিডিও শো করাই দেব। এরপর আমরা জানবো যে ক্লায়েন্ট সেকশনটাকে কিভাবে ডিজাইন করে, এই যে সুন্দর করে ক্লায়েন্ট সেকশনটাকে কিভাবে ডিজাইন করতে হয়। হ্যাঁ, এগুলো জানবো।
এরপর অর্থাৎ এটাকে বলে হচ্ছে রিভিউ সেকশন, কিন্তু এটা কিন্তু আমাদের রিভিউ সেকশন। যাই হোক, এরপর আমরা শিখবো হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমাদেরকে কেউ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চায়, তারা যেন এই ফর্মটা পূরণ করে, এই ফর্মটা যেন পূরণ করে এবং সাবমিট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই জিনিসটা আমরা শিখবো। হুম। এরপর ফর্ম সাবমিট করার পর দেখেন থ্যাংক ইউ মেসেজ কত সুন্দর আসতেছে, এই জিনিসগুলো শিখবো। এই মোবাইল নাম্বার, তারপর ইমেইল, এগুলা কিভাবে ডিজাইন করলাম এগুলা শিখবো। এরপর লাস্টে যেটা আছে, আমরা এই যে ফুটারে কিভাবে সোশ্যাল মিডিয়া আইকন শো করাই দিছি। এই দেখেন ডান পাশে কিভাবে একটা রকেট আইকন শো করাই দিছি, যেটাতে চাপ দিলে আমরা উপরে আসতে পারবো। হ্যাঁ, এগুলা। এরপর আমরা জানবো আমাদের হেডারে আমরা মেনুগুলা শো করাই দিব, এরপর সোশ্যাল আইকন শো করাই দিব, এরপর হচ্ছে সার্চ আইকন শো করাই দিব। হ্যাঁ, তো মোটামুটি এই হেডারটাকে আমরা কিভাবে স্টিকি করলাম, এই যে হোভার করলাম মানে নিচে গেলে আমাদের হেডারটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে, এগুলা কিভাবে শিখলাম, মানে ডিজাইন করলাম, এগুলো আর কি আমরা শিখবো। হুম। তো আশা করি আজকের ক্লাসটা অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আরেকটা কথা না বললেই না, তা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটা ডিজাইন করতে যেহেতু অনেক সময় লাগছে, মোটামুটি 4-5 ঘন্টার মতো একটা সময় লাগছে, তো আমাদের তো 4-5 ঘন্টায় একটা টিউটোরিয়াল দিয়ে শেষ করা সম্ভব না। এই জন্য এই পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন এইটাকে আমরা একটা প্লে লিস্টে কনভার্ট করব, যেটা আমাদের আইটি ঘর ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন। এখানে আমাদের একটা প্লেলিস্ট আছে। তো আমরা আরেকটা প্লেলিস্ট ওপেন করব, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন নিয়ে। হুম। এর পাশাপাশি আপনারা যদি ইউটিউবে আমার এই ক্লাসটা না পান, এই ক্লাসের কিছু অংশ আপনারা ইউটিউবে অবশ্যই পাবেন। তবে পাশাপাশি আমাদের এই আইটি ঘর ইনস্টিটিউটের যে পেজটা আছে, এই পেজে কিন্তু আমি সব ধরনের ক্লাস বলেন, এই দেখেন প্রথম ক্লাস, দ্বিতীয় একটা রিলস, তৃতীয় একটা ক্লাস, হ্যাঁ এই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে আপডেট করে থাকি। হ্যাঁ, তো আমাদের পেজটা একদমই ছোট আছে, আপনারা সাপোর্ট করে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন, যেন আমি যে কোনো ইনফরমেটিভ ভিডিও দিলে আপনাদের কাজে লাগতে পারে আর কি। আর আরেকটা কথা না বললে না, তা হচ্ছে আমাদের এই যে ফেসবুক গ্রুপ, ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই আইটি ঘর ইনস্টিটিউট, এই গ্রুপের মধ্যে আমরা সব ধরনের প্রবলেমে সলভ করে থাকি। তো আপনারা কাজ করতে গিয়ে যেসব প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমগুলো আমাদের এই গ্রুপে দিয়ে রাখবেন, স্ক্রিনশট হোক বা ভিডিও শেয়ারের মাধ্যমে হোক বা টেক্সটের মাধ্যমে হোক, আমি নিজে থেকে আপনাদের রিপ্লাই করব এবং সমাধান করে দেব। আর এগুলার প্রয়োজনীয় লিঙ্ক, ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব লিঙ্ক, এগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই অবশ্যই দিয়ে রাখবো। এবং আপনারা যদি চান আমার এই ওয়েব লিজেন্ড ডেভেলপার এইটার লিঙ্কটাও আমি দিয়ে রাখবো, যেন এইটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেগুলো দেখেছিলাম, আমরা এই সাইটের মধ্যে ক্লাস 2টা দেখছিলাম, তো এই সাইটগুলো একটু হিজিবিজি অবস্থায় আছে। হুম। তো আমরা এখন কি করব, আমরা এখন কিছু সেটিংস করব। যেমন আমাদের এই সাইটের এই জিনিসগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব, এখান থেকে ড্যাশবোর্ডে যাব। আমাদের ক্লাস এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমার সেটিংস থেকে আমি রিডিংসে যাব। এখানে গিয়ে আমার, আচ্ছা হোম পেজটা আমার ধরনেই আছে সেভ চেঞ্জ। আমি যদি আরেকবার ভিউ করে দেখি, আমার এইরকম আসতেছে। ঠিক আছে, এখন থেকে আমরা কাজ শুরু করতে পারি। আমরা ফার্স্ট অফ অল একটা পেজে গেলাম। হুম। আমরা পেজে গেলাম, পেজ থেকে আমরা হচ্ছে এই হোম পেজ, আমরা পেজ ক্রিয়েট করে কিন্তু দেখাই দিছি কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আমাদের প্রিভিয়াস ভিডিওতে। আর যদি তারপরেও না পারেন, তাহলে আপনারা এই যে অ্যাড নিউ পেজ করবেন, এই অ্যাড নিউ পেজে এসে জাস্ট এখানে পেজের নামটা যেটা হয় সেটা দিয়ে দিবেন, হোম অ্যাবাউট যেটা পেজের নাম সেটা দিয়ে জাস্ট এখানে পাবলিশ করবেন, তাহলেই পেজটা পেয়ে যাবেন। তো আমরা এটা দেখাচ্ছি না, যেহেতু আমাদের একটা ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এইটাতে ক্লিক করলাম, করে চলে গেলাম। সরি, তার আগে আমার কিছু জিনিস এটাতে করতে হবে, আমি যেটা করি নাই, আমাদের কিছু প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো আমরা তার জন্য কি করব, এই যে প্লাগইন সেকশনে যাব, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। আমাদের কি কি প্লাগইন লাগবে, আমরা ফার্স্ট অফ অল এলিমেন্টর প্লাগইন যেটা, সেটা কিন্তু আমরা দেখাই দিছি। হ্যাঁ, এলিমেন্টরটা মাস্ট বি, সেটা আমরা দেখাই দিছি, এই প্লাগইনটা অ্যাক্টিভ করাই আছে। আমাদের সেকেন্ড লাগবে হচ্ছে এই যে এলিমেন্ট কিট, এলিমেন্টর অ্যাড অনস অ্যান্ড টেমপ্লেট কিট। হ্যাঁ, তো
এইটা এইটা আমরা ইনস্টল করব। এরপর আমাদের যেটা লাগবে যে প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর, এই দুইটা লাগবেই, মাস্ট বি। এরপর আমাদের একটা ফর্ম লাগবে। আমাদের ফ্লুয়েন্ট নামের একটা ফর্ম লাগবে। আপনার ফর্মটা নতুন জানতেছেন হয়তো বা অনেকেই, এটাকে ইনস্টল করে নেব। এটা ইনস্টল হয়ে গেল। এবার আমরা ইনস্টল প্লাগইনে গিয়ে যতগুলো প্লাগইন আছে সব অ্যাক্টিভ করে নিব। অল সিলেক্ট করলাম, করে আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, দেন অ্যাপ্লাই করে দিলাম। হুম। এইরকম আমাদের কিছু পপ আপ আসতে পারে, সেটা এলিমেন্ট কিট হোক বা এলিমেন্টর প্রিমিয়াম অ্যাড অন হোক, তো এগুলাকে আমি হচ্ছে স্কিপ করে দেবো, কারণ এটা আমাদের লাগবে না এখন। এটা আমি স্কিপ করে দিলাম। এখন আমি আমার পেজে যাব। এখন আমাদের মেইন কাজটা করতে হবে। এরপর আমি এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম। আমি আমার ফেসবুক পেজটাকে কেটে দিচ্ছি। আমার ফেসবুক গ্রুপ পেজ কেটে দিচ্ছি, আমাদের এইটার ইন্টারফেসটা থাক। আচ্ছা, এবার আমাদেরকে ডিজাইন করতে হবে। তো দেখেন, ডিজাইন করতে গেলে আমাদের সাদামাটা একটা পেজ দরকার হয়, তাই না? কিন্তু এখানে দেখেন, এই যে উপরে, আমাদের উপরে হচ্ছে, আমাদের উপরে একটা হেডার চলে আসছে, আমাদের পেজের নামটা চলে আসছে, যার জন্য আমাদের এটা সাদামাটা একটা পেজ হয়নি, একদম বাজে একটা পেজ লাগতেছে। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি যতক্ষণ ডিজাইন করব ততক্ষণ আমি এই জিনিসটা রাখবো না। যখন আমার পুরোপুরি ওয়েবসাইটের A to Z সেকশন ডিজাইন করা ডান হবে, সবকিছু ডিজাইন কমপ্লিট হবে, তখন আমি এই হেডার ফুটারটা, এই হেডার আর নিচে যে ফুটার আছে এই ফুটারটাকে শো করাবো। তো এর জন্য আমি কি করব? এর জন্য আমি, এই দেখেন, নিচে দেখেন আমি দেখাচ্ছি, একটা সেটিংস বাটন পাবেন আপনারা অবশ্যই। এখানে একটা সেটিংস বাটন পাবেন। তো এই সেটিংস বাটনে আপনারা অবশ্যই চলে যাবেন। এরপর এই যে এখান থেকে পেজ লেআউট, এখান থেকে যদি আপনারা বামে দেখেন একটু নিচে, পেজ লেআউট এই যে এখানে ডিফল্ট করা আছে, আপনারা এখান থেকে এলিমেন্টর ক্যানভাস যেটা সেটাকে সিলেক্ট করে দিবেন। এখন দেখেন রিলোড নেওয়ার পর কি হয়, আমাদের একদম সাদা মাদা একটা পেজ চলে আসছে না, একদম সাদা। তো আমাদের ডিজাইনটা এখন করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো আমি আরেকবার জানিয়ে রাখি যে আমাদের ক্লাসটা মোটামুটি আজকে 1 ঘন্টার মতো হতে পারে, কারণ আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বেস্টটা দিয়ে বোঝানোর, যেন আপনারা একবার একটা ক্লাস দেখেই একটা ডিজাইন করতে পারেন। হুম। আর পাশাপাশি আমার সাউন্ড সিস্টেমটা একটু বাজে হইতে পারে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতেছে, আপনারা একটু মানায় নেবেন। হুম। আর আপনারা জানেন যে আমার ক্লাসগুলো যেহেতু এডিটিং করা হয় না, একদমই লাইভে যেটা রেকর্ড করি আমি ওই লাইভটাই পাবলিশ করি, তো সেই হিসাবে একটু ম্যানেজ করতে হবে। তবে খুব শীঘ্রই আমি আমার মাইক্রোফোন চেঞ্জ করব আর কি। তো যখন আমরা মাইক্রোফোন চেঞ্জ করব তখন আমরা খুব সুন্দরভাবে আমাদের ভয়েসগুলোকে নয়েজ রিমুভ করতে পারবো, বা সুন্দরভাবে আমরা ইউটিউবে টিউটোরিয়াল দিতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা এখন ডিজাইনটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের কি মাথায় রাখতে হবে, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা দেখলাম। আমাদের এখানে কয়টা সেকশন আছে? আমাদের এখানে 3টা সেকশন আছে। আমরা যদি একবার দেখি আমাদের এখানে কয়টা সেকশন আছে, আমাদের এখানে 3টা সেকশন আছে। একটা আমাদের এই যে এইটা, আর এইটা, অর্থাৎ আমাদের নাম, ইমেজ আর এক্সপিরিয়েন্স, অর্থাৎ 3টা সেকশন আমাদের এখানে আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই প্লাসে ক্লিক করে আমাদেরকে এই যে 3 নাম্বার যে সেকশন, এই 3টা সেকশন আমাদেরকে নিতে হবে। এটা ডিফল্ট একটা উইথ আছে, আমি ধরেন এটা ফুল উইথ সেকশন করে দিলাম। দেন হচ্ছে এটা বক্সই থাকবে, আমাদের উইথটা হবে হচ্ছে 1200। আমি 1200 করে দিই, হ্যাঁ। এরপর ভার্টিক্যাল অ্যালাইনটা আপনারা চাইলে মিডল করে দিতে পারবেন, চাইলে ডিফল্ট রাখতে পারবেন, এটা কোনো ম্যান্ডেটরি না। এরপর আমাদের দেখেন, আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটা হেডিং লাগবে। আচ্ছা, আমরা একটা হেডিং নিয়ে আসি। আমরা যে এখানে যাব, এখান থেকে এই যে একটা হেডিং নিয়ে আসলাম। আমাদের হেডিং এর নামটা কি? আমাদের হেডিং এর নামটাকে কপি করে আনলাম, টাইটেল অপশনে আমি বসাই দিলাম। তো আপনারা যারা যারা এই এডিটিং এর কাজটা জানেন না, মানে এই এডিটিং গুলো করতে একটু সমস্যা পড়বে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা এই যে 1 নাম্বার ক্লাস আর 2 নাম্বার, 1 নাম্বারটা না দেখলেও সমস্যা নাই, বাট 2 নাম্বার যে ক্লাসটা আছে এইটা একটু সময় দিয়ে আপনাদের ভালোভাবে দেখতে হবে, তাহলে আপনারা এইগুলা একদমই বেসিক ভাবে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা হেডিং নিতে হবে, যেটার এটাকে আমি এক কাজ করি, রাইট বাটন, আমার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, তাহলে আমার আর বারবার নেওয়া লাগতেছে না। এখানে আমি আমার নামটা দিয়ে দিব, ঠিক আছে।
এরপর আমাদের কি লাগবে, একটা ডিভাইডার লাগবে। আমরা আবার যাই, এখান থেকে একটা ডিভাইডার নিয়ে আসি, দেন রেখে দিলাম। এরপর আমাদের কি লাগবে, আর একটা টাইটেল, অর্থাৎ আমাদের ডেজিগনেশনের যে টাইটেলটা এইটা। তো আমি এইটাকে আবার ডুপ্লিকেট করে জাস্ট এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে আনছি এবং এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো আমার এটা কেমন লাগতেছে, একদম উপরে লেগে লেগে যাচ্ছে। তো আমি এক কাজ করি, আমি উপরে উপরে সেকশনটাকে সিলেক্ট করে অ্যাডভান্স থেকে আমি পেডিং এখানে 100 পিক্সেল করে দিচ্ছি, নিচে হচ্ছে 100 পিক্সেল করে দিচ্ছি। আমি 150 করে দিব। আমি 150 পিক্সেল উপরে করে দিলাম আর নিচে 100 পিক্সেল করে দিলাম। মোটামুটি আমাদের ঠিক আছে। আমি এটাকে পাবলিশ করে দিলাম। এরপর আমাদের লাগবে কি, এরপর লাগবে হচ্ছে আমাদের একটা ইমেজ। আমি ইমেজটা নিয়ে নিলাম। এরপর আমাদের এই যে এগুলাকে আমি যদি একটু রিফ্রেশ করে দেখাই, এই যে কাউন্টারগুলো, এগুলার কাজ দেখেন, এই দেখেন এগুলা হচ্ছে নড়তেছে কিন্তু মানে চেঞ্জ হচ্ছে, তো এগুলাকে বলা হচ্ছে কাউন্টার। তো এখান থেকে আমি একটা কাউন্টার উইজেট নিব। এখান থেকে আমি একটা কাউন্টার উইজেট নিলাম, এই যে বেসিক কাউন্টার উইজেটটা এইটাই নিয়ে নিলাম। দেন এটাকে ছেড়ে দিলাম। হুম এখন আমাদের একটা স্ট্রাকচার মোটামুটি দাঁড় করানো কমপ্লিট। এখন আমাদেরকে ডিজাইনে যাইতে হবে। হ্যাঁ, প্রফেশনাল যে ডিজাইনটা, এই ডিজাইনে যাইতে হবে। তো ডিজাইনে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল এই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই সেকশনগুলোর তুলনায় আমাদের এই যে আমাদের ইমেজটা অনেক বড় বড় দেখাচ্ছে না? তো এইটা করার জন্য কিন্তু একটা থ্রি ডি একটা ভাইব আসতেছে। হ্যাঁ, তো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের এই যে সেকশনের যে কলামটা আছে, এই কলামটাকে প্রথমে ধরবো আমরা, এখান থেকে 30 পিক্সেল করে দেব। হ্যাঁ, আবার এইটাকে করে দিব কত, এইটাকে করে দিব আমরা 40 পিক্সেল, আর এইটাকে আমরা করে দিব 30 পিক্সেল। 30 পিক্সেল। হ্যাঁ, তখন এই যে এইটা আর এইটা হবে কত, 30 30, আর এইটা হচ্ছে 40, মোটামুটি হচ্ছে 40। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই কলাম উইথটার কাজ কি, কলাম উইথের কাজ হচ্ছে আমাদের যতটুকু উইথ দরকার আর কি, ততটুকু আমরা নিতে পারবো এই কলাম উইথের সাহায্যে। আচ্ছা, তো এখন আমি ডিজাইনের পার্ট শুরু করে দিই। এখন আমার এখান থেকে আমার যে ইমেজটা চুজ করতে হবে, এই ইমেজটা আমি চুজ করে নিচ্ছি। আমার যে ইমেজ আমি আগে থেকে এগুলা আপলোড করে রেখেছিলাম, আমার এই যে মেবি এই ইমেজটা, এটাকে আমি চুজ করে নিচ্ছি। দেখেন আমার ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। হুম এরপর আমি একটা কাজ করি, আমি 100 এগুলাকে আমি একটু কমাই দেই, আমি 100 করে দিচ্ছি। পরবর্তীতে আমি লাগলে আরো দিয়ে নিব। হ্যাঁ, এরপর আমি কি করব, আমার এই যে এইটাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, এই টেক্সটগুলোকে ডিজাইন করতে হবে। এর জন্য এই ফন্টটার নাম হচ্ছে পপিন্স, আমি এইটাকে পপিন্স ফন্টে নেই। এই টাইপোগ্রাফিটা আমি পপিন্স দিয়ে নিচ্ছি। পপিন্স দিয়ে নিচ্ছি, দেন আমি এটাকে 80 পিক্সেল করে দিচ্ছি, মোটামুটি পারফেক্ট। এরপর আমি এর কালারটা দিয়ে দিব কি, কালারটা দিব হোয়াইট। বাট তার আগে আমার মনে হচ্ছে কিছু জিনিস এখানে গ্যাপ গেছে, যেটা আমি করতে ভুলে গেছি সামথিং। তো আমি একটু জিনিসটা আবার রিপিট করতেছি, আমি এগুলাকে ডিলিট করে দিই। হ্যাঁ, এই জিনিসগুলাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে আমার ফার্স্ট অফ অল আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে ফিক্স করতে হবে। হ্যাঁ, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফিক্স করার জন্য কি করব, আমি এই যে সেকশনটাকে ধরবো, এরপর স্টাইলে আসবো। এরপর এই যে গ্রেডিয়েন্ট আছে না, এই গ্রেডিয়েন্টকে সিলেক্ট করে আমি কিছু কালার দিব। কালার দেওয়ার জন্য আমার কি করব, ফার্স্ট অফ অল এই যে এইটা একটা কালার, এই যে লাস্টে এইটা একটা কালার, তো আমি উপর নিচ করে কোনাচি কোনাচি কালারগুলো দিয়ে নিছি। কালার ফিকার দিয়ে আমি ফার্স্টের এই কালারটাকে কপি করে নিলাম এবং প্রথমে এই কালারটাকে আমি পেস্ট করে দিলাম। দেখেন উপরে এই কালারটা আসছে কিন্তু। সেকেন্ড হচ্ছে আমার এই যে 2 নাম্বার কালারটাকে পিক করা, তো আমি 2 নাম্বার কালারটাকে চুজ করলাম, করে আমি সেকেন্ড লেয়ারে 2 নাম্বার কালারটাকে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে মাইক্রোফোনটার একটু সমস্যা হবে আপনাদের ভয়েস শুনতে, একটু মানায় নিন। তো যাই হোক, আমি আমি এবার কি করব, এর লোকেশনটা একটু বাড়াই দিব। দেন অ্যাঙ্গেলটাকে আমি এবার কি করব, অ্যাঙ্গেলটাকে আমি ঘুরাই দিব। হ্যাঁ, এই যে আমি অ্যাঙ্গেলটাকে এরকম করে ঘুরাই দিব। লোকেশনটাকে একটু কমাই দিচ্ছি, বাড়াই দিই, যেটা আছে ডিফল্ট ওইটা মোটামুটি বেস্ট আছে, খারাপ না। আমি অ্যাঙ্গেলটাকে ঠিক এই রকম করে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে ঠিক আছে। হুম এরপর আমরা কি করব, আমি একটু হাইট উইডটাকে আর একটু বেশি করে দিচ্ছি। আমি হাইট উইডটাকে কি করব,
একটু হাইটটা বাড়িয়ে নিচ্ছি, যে হাইট থেকে এখান থেকে আমি মিনিমাম একটা হাইট দিয়ে নিচ্ছি 400 পিক্সেল, এটা হচ্ছে মিনিমাম একটা হাইট, হ্যাঁ। আর আমরা প্যাডিং দিছি 100। ঠিক আছে, আমার মনে হচ্ছে এখন আমি আরো ভালোভাবে বুঝতে পারবো। এর জন্য অ্যাঙ্গেলটাকে আমি কি করব, আমি এই যে এইটাকে সুন্দরভাবে আমি করে নিলাম, ঠিক এইটার মতো। এরপর আমার লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা ইমেজ। তো আমি একটা ইমেজ দিয়ে নিই, ক্লাসিকে চুজ করে একটা ইমেজ সিলেক্ট করি। আপনারা যেহেতু সবাই হচ্ছে টুকিটাকি কাজগুলো জানেন, আগের যে ক্লাসগুলো আমি দিছি ওগুলো দেখে কাজগুলো প্র্যাকটিস করছেন, তো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আমার এখানে ইমেজটা আমি খুঁজে পাচ্ছি না, সমস্যা নাই, আমি আপলোড করে দিই ইমেজটা। এই যে এই ইমেজটাকে আমি আপলোড করে দিচ্ছি। হুম, এই ইমেজটাকে আমি আপলোড করে দিলাম। এবার দেখেন ইমেজটা আসছে। এরপর আমি এটাকে ফুল রাখতেছি, পজিশন সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট ফিক্সড, ফিক্সড করতেছি। দেখি এটার কি ছিল, এটারও ফিক্সড ছিল। এরপর রিপিট, আমি নো রিপিট করে দিব। এরপর সাইজটা করে দেব কাভার। হ্যাঁ, মোটামুটি একদম পারফেক্ট। এরপর অপাসিটিটা আমি একটু যদি কমিয়ে দেই, দেখেন আমি কতটুকু কমাবো সেটা এখন দেখেন। আমি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি ঠিক এইটার মতো করে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। আর আমি যদি এটা সেন্টার সেন্টার রাখি, ডিফল্ট রাখি, আর কোনো ব্যাপার না, একদম এটার মতোই দেখাচ্ছে ডিফল্ট। নয় ডিফল্টই ঠিক আছে। 0.3 এইটা দিব। মোটামুটি এইটা ভালো লাগতেছে না, আমাদের মনে হচ্ছে কালার কালারটা আর একটু চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি অ্যাঙ্গেলটাকে আর একটু এদিকে করে দিই। আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। অ্যান্ড হচ্ছে লোকেশনটাকে একটু বাড়াই দিচ্ছি। হ্যাঁ, লোকেশনটাকে একটু বাড়াই দিই, আর অ্যাঙ্গেলটাকে আমি আর একটু ফিক্সড করে নিই। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে আমার অ্যাঙ্গেলটা মোটামুটি ঠিক আছে। হুম, কালার অ্যাঙ্গেলটা। তো আমি কিন্তু গত ক্লাসে, আমি এই যে এই 2 নাম্বার ক্লাসটাতে আমি কিন্তু এই যে এই সেটিংসগুলো কিভাবে কাজ করে এগুলো কিন্তু আমি প্রপারলি দেখাই দিছি। তো এগুলা আপনারা না দেখলে কিন্তু এই ক্লাসটা কিচ্ছু বুঝবেন না। তো আমি হাইলি রিকমেন্ডেড করব যে আপনারা এই 54 মিনিটের ক্লাসটা অবশ্যই অবশ্যই দেখে আসবেন। হুম, তো যাই হোক, আমার রেকর্ডিং কত মিনিট হলো, এতটুকুতেই মোটামুটি 22 মিনিট হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি নাই। তো যাই হোক, আজকে আমাদের এই ক্লাসটা 3টি পার্টে সম্পূর্ণ করব। তিনটি পার্টের মধ্যে তিনটি পার্টের মধ্যে আহ, মোটামুটি আমরা ক্লাসটা ফুললি রেকর্ডেড কমপ্লিট করে ফেলবো, যেন আপনাদের বেশি সমস্যা না হয়। আমাদের 3 ঘন্টার মধ্যে এটা ফিক্সড করে ফেলবো আমরা, হ্যাঁ। তো আজকে 1 ঘন্টা হইলে পরের দিন 1 থেকে 1.5 ঘন্টা, পরের দিন আধা ঘন্টার মধ্যেই মোটামুটি রেকর্ড ডান হয়ে যাবে। তো আমি আপনাদের ভালোর জন্য, আপনার জন্য খুব সুন্দরভাবে বুঝতে পারেন সেই জন্যই কিন্তু আমি অনেক স্লোলি ক্লাসগুলো রেকর্ড করতেছি এবং অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আমার ইউটিউব থেকে এই ক্লাসগুলো দেখবেন। আর অ্যান্ড হচ্ছে আমাকে একটু কমেন্ট করবেন যে আপনাদের কি ধরনের ওয়েবসাইট দরকার। তো এইটার উপর ডিপেন্ড করে আমি ওয়েবসাইটটা বিল্ড করব, ওয়েবসাইটগুলোর বিল্ডের কাজ নিয়ে আসবো আর কি, প্রজেক্ট নিয়ে আসবো। অ্যান্ড হচ্ছে এবার আমাদের যে টাইটেল, ইমেজ, এগুলো ধরাই দেওয়ার পালা। এবার আমি কি করব, আমার হেডিংটাকে নিয়ে নিলাম। এবার আমি একটা একটা করেই দেই, পরে ডুপ্লিকেট করে দিব। আপনারা মোটামুটি সবই জানেন। এইটাকে আমি পাবলিশ দিয়ে দিলাম। এরপর আমার হেডিংটা হবে হচ্ছে পপিন্স। পপিন্স যে ফন্ট, ওইটা POPPINS, পপিন্স ফন্ট। দেন এটা আমার মেবি 80 পিক্সেল হবে। ওয়েট যেটা আছে এইটাই থাক। এরপর আমি হোয়াইট করে দিচ্ছি, হ্যাঁ। কালারটা হোয়াইট করে দিচ্ছি, মোটামুটি এটার মতো লাগতেছে না, এটার মতো মনে হয় ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। 60 করে দিই, একদম পারফেক্ট। হ্যাঁ, এরপর যেটা করব, আমরা আমাদের আর একটা টেক্সট, আমাদের নামের যে টেক্সটটা এটাকে নিব। এটা নেওয়ার জন্য আমরা এইটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা আপনারা চাইলে নতুন একটা উইজেট নিয়ে আসতে পারেন। আমি নতুন উইজেট দিয়ে দেখাচ্ছি। এখানে আমি আমার নামটাকে কপি করলাম। এরপর এই নামটার যে ফন্টটা, এটা কি ফন্ট, এটা হবে অ্যান্টন, ANTON, অ্যান্টন নামের একটা ফন্ট আছে, এই অ্যান্টন ফন্টটা। এইটাকে আমি আগে কালারটা চেঞ্জ করে নেই, কারণ কালারটার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এরপর আমি সাইজ থেকে এর সাইজটা সুন্দর করে বাড়িয়ে দেব। হুম, সুন্দর করে বাড়িয়ে দেবো। আমি একটু এটা দেখি কত সাইজ আছে এটা। এটা অ্যান্টন ফন্ট, এটা হচ্ছে 85 পিক্সেল সাইজ, 85 পিক্সেল এবং 500 ওয়েট আছে। হ্যাঁ, আমি এটাকে 85 করে দিচ্ছি, 85। এবং ওইটার ওয়েট হবে হচ্ছে 500 পিক্সেল। মোটামুটি একদম পারফেক্ট।
আর লাইন হাইটও 500। আর এইটার কি আছে, পুরো সবগুলো আছে হচ্ছে বড় হাত দিয়ে, আর আমার এগুলো ছোট হাত হয়ে গেছে। তো এইটা কি করব আমরা, এটা এই যে টাইপোগ্রাফি থেকে ট্রান্সফর্ম থেকে এখানে আমি আপার কেস করে দিচ্ছি। একদম পারফেক্ট একটা শেপ আসছে না এটার মতো? যাক, এসে গেছে তাহলে। এরপর আমরা কি করব, একটা ডিভাইডার নিব। চলেন আমরা একটা ডিভাইডার নেই। এই যে ডিভাইডার অপশন উইজেট থেকে আমরা একটা ডিভাইডার নিলাম। এবার এই দেখেন, এই ডিভাইডারটা যদি আমি কালারফুল করে দেই, হোয়াইট কালার, দেখেন এটা হোয়াইট কালার, আর এটা কিন্তু আমাদের একটু বাঁকানো, মানে কার্ভলি। হ্যাঁ, তো এটা করার জন্য কি করবেন আপনারা, এই যে ডিভাইডারের স্টাইল থেকে আপনার এই যে সলিড আছে, এটা মনে হয় কার্ভলি, অথবা কার্ভলি না, এটা হচ্ছে কার্ভ হবে। এটা কি কার্ভ? কার্ভও না, এটা হচ্ছে ওয়েভে, এই ওয়েভে ডিভাইডারটা হবে। দেন এটার যে অ্যামাউন্টটা, উইথটা, এটা আমি উইথটা কত হবে একটু দেখি। উইথটা আমাদের এই যে এই নামের একদম ইয়াতে এসে গেছে, তো আমি একটু এটা দিয়ে দেখি কত হয়। আমি এটাকে আউট অফ 90 করে দিচ্ছি, হ্যাঁ, বা 90 না, হ্যাঁ, মোটামুটি 88 করে দিচ্ছি, হ্যাঁ। এরপর স্টাইল থেকে আমি ওয়েটটা এটার করে দিব, দেখি কতটুকু দিলে বেটার হয়। আমি কিন্তু লাইভ আপনাদেরকে রেকর্ডেড করে দেখাচ্ছি, এবং আমি কিন্তু এটা প্রিভিয়াস অনেক আগে ডিজাইন করছিলাম। হ্যাঁ, মোটামুটি এটা 5, আমি 5.5 দিয়ে দেখি, বা এটা 6 করে দেই। 6 পিক্সেল মোটামুটি ঠিক আছে। এরপর সাইজ যদি আপনারা চান একটু একটু এটাকে 24 বা আমি এটাকে 25 করে দেই, দেখি 25 করে দিলে মনে হয় একটু ভালো লাগে। 25 করে দেই অ্যামাউন্টটাকে। অ্যামাউন্টটা 20 আছে, এটা 20 থাক, এটা 20 থাক। গ্যাপ আমি যেটাই গ্যাপটাকে 0 করে দিচ্ছি, এতে আমাদের এক্সট্রা গ্যাপগুলো থাকবে না। এরপর আমাদের ডেজিগনেশনটা নিতে হবে, অর্থাৎ আমাদের ডেজিগনেশনটা, এটাও পপিন্স, এই জন্য আমি এই ফন্টটাকে জাস্ট কপি করে ডুপ্লিকেট করে এই যে নিচে এনে দিচ্ছি। এরপর আমাদের ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি ওয়েব ডিজাইনার। আর এর কালারটা কি, ডিভাইডারের কালারটা যেটা, এটাকে আমি পিক করে নেব। এই দেখেন, এটাকে আমি পিক করে নিচ্ছি। আমি এইখানে এসে কালার পিকার দিয়ে দেখেন কালারটা চেঞ্জ করে দিছি। আর এইটা একটু আহ, একদম হোয়াইট কালার না, একটু হালকা হোয়াইট। তো এটার জন্য আমি একটা কালার দিয়ে নেই। আমি এটাকে হালকা হোয়াইট একটু করে দেবো, এটাকে একটু রেড রেড চলে গেছে, আমি একটু হালকা হোয়াইট দিয়ে দিচ্ছি। অ্যাশ টাইপ আর কি। এটা অ্যাশ টাইপ, অ্যাশ টাইপ হয়ে গেছে, আমি আর একটু উজ্জ্বল করে দেই। মোটামুটি এখন ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমি আপডেট করে দিচ্ছি। এরপর আমাদের এই ইমেজটার কাজ, ওকে। আমরা ইমেজটা নিয়ে আসি, একটা ইমেজ উইজেট নিয়ে আসি। এই যে একটা ইমেজ উইজেট নিয়ে আসলাম। এরপর আমি ইমেজটাকে বসাই দিই। এই যে আমার এই ইমেজটা বসাই দিচ্ছি। ইয়া, বিশাল একটা হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ফিক্সড করব। এরপর আমরা এই ইমেজটাকে কি করব, মিডলে রাখতেছি। এটার উইথটা আমরা 85 করে দেই। মোটামুটি 95 দেই। 95 মনে হচ্ছে বেস্ট। সমস্যা নেই, 95 করে দিচ্ছি। এবং আমাদের এই বর্ডার উইথ আছে না, আমরা সলিড দিয়ে দিচ্ছি। বর্ডার চারপাশে একটা সলিড কালার দিয়ে দিচ্ছি। এবার এটাকে 3 পিক্সেল মেবি, বর্ডার উইথ এবার হচ্ছে 3 পিক্সেল। আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি। হুম, হোয়াইট করে দেই, এটা 3 পিক্সেল, হ্যাঁ। এবং বর্ডার রেডিয়াস আমি একটা আনলিমিটেড বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। 200 বা 250, বা আমি 250 করে দিলাম একদম, মনে হচ্ছে এইটাই। তবে আমরা কি করব, আমরা উইথটাকে আর একটু বড় করে দেব। হুম, মনে হচ্ছে পারফেক্ট আছে। আর এরপর আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ইয়াটা, এই যে নিচে যে ইয়াটা আছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা কমাই দিই, নিচে গ্যাপটা আমরা কমাই দিই, যে 100 পিক্সেল দেয়া আছে না, এটাকে আমরা মাইনাস করে দিই। এটা আমাদের লাগবে না এখন, আপাতত লাগবে না। হুম, এরপর এগুলাকে, আচ্ছা এটা থাক। এরপর আমরা এটাকে কি করব, এইটাকে আমরা অ্যাডভান্স থেকে টপ মার্জিন 50 পিক্সেল করে দিচ্ছি, বা 100 করে দেই। এটাকে 100 করে দিলে উপর থেকে মার্জিন চলে আসতেছে। আচ্ছা আমি এটাকে মাইনাস
100 করে দিলেও এটা উপরে চলে যাচ্ছে। আমি যদি বটম 100 করে দেই, -100 করে দিচ্ছি, দেখেন তারপর এইটা কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, -100 করে দিলে কাজ করতেছে। তো আমাদের মনে হচ্ছে যে 150, মেবি 150, আমি দেখি এটা কতটুকু, মেবি 150ই। হুম, 150 হবে এটা। আমি 150 নিয়ে নিলাম। আমি এটাকে 150 নিয়ে নিলাম। আর এইটা 30 আউট অফ 30 ঠিকই আছে, এটাকে 150 নিয়ে নিচ্ছি। এইটা আমাদের মোটামুটি কাজ শেষ। আর আমরা হচ্ছে এরপর হচ্ছে 3 নাম্বার যে কলামটা, এটার কাজ করব, অর্থাৎ এই যে এইটার কাজ করব, হ্যাঁ, এক্সপিরিয়েন্সের। তো এটার জন্য আমরা কি দিব? এটার জন্য আমরা দিব হচ্ছে কাউন্টার উইজেটটা। এই কাউন্টার উইজেটটা আমরা ইউজ করতেছি, এই কাউন্টার উইজেটটা আমরা নিয়ে নিচ্ছি। এবার এটা ডিজাইন করব। তো ভিডিওর মধ্যে আমি বারবার জ্বালাতন করতেছি আপনাদেরকে, সমস্যা নেই, একটু আহ, সমস্যা হইতে পারে। সেটার জন্য কি, যে এখন দেখেন 3টা 3 বাজে, রাত 3টা 3 AM, হ্যাঁ, আজকে 18 তারিখ, 3টা 3 AM। তো এত রাতে আমার কাজ টাজ শেষ করে আমি যখন আপনাদের জন্য ভিডিও রেকর্ড করি, তার মানে আমার অনেক পরিশ্রম হয়ে যায়। কিন্তু আপনারা ভিডিওতে তেমন একটা ভিউ দেন না, যদিও আমি এসিও খুব ভালোভাবে করি, আর ভিউয়ের অবস্থায় যে 40 18 এরকম। তো আশা করি আজকের পর থেকে আপনারা এই ক্লাসটা যারা যারা দেখবেন, তারা তারা অবশ্যই আমার ক্লাসগুলোকে সাপোর্ট করবেন এবং প্রতিনিয়ত দেখবেন, আর নিজের স্কিলটাকে অনেক গ্রো করবেন নিজে নিজেই। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে এক্সপিরিয়েন্সটাকে কপি করিয়ে আনি, 4 বছর। আমরা এটাকে করে দিব হচ্ছে, এই যে ইন্ডিং নাম্বার, এখানে 4 করে দিচ্ছি, এখানে আমি 1 করে দিই। হ্যাঁ, এখানে আমি 1 করে দিই। অ্যান্ড সাফিক্স যদি আমি প্লাস দিয়ে দিই, এই সাফিক্স প্রিফিক্সটার মধ্যে একটু বোঝার সম্পর্ক আছে, এই যে এই দুটার মধ্যে, এই যে এই দুটার মধ্যে। আমি দেখেন এটা আমাদের হচ্ছে প্লাসটা হচ্ছে কখন পরে গেছে, আর এখানে আমি যখন সাফিক্স প্রিফিক্সে দিলাম তখন সামনে আসছে কিন্তু। অ্যান্ড আমি যদি এই প্লাসটা এখানে দিই, তাহলে দেখেন এখানেও একটা চলে গেছে, তাহলে আমাদের লাগবে হচ্ছে পরেরটা। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। হুম। আর এই কুল নাম্বার যেটা আছে, এখানে আমি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা দিয়ে দিব। চলেন দিয়ে দিই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা লিখে দিলাম, মোটামুটি আমাদের স্ট্রাকচার দাঁড়। এবার আমরা এটাকে আগে আমরা ইয়া কালার টালার গুলো করে নেই। এরপর হচ্ছে হোয়াইট কালার দিলাম, এটা হবে হচ্ছে কি, এইটা মোটামুটি পপিন্স, এইটা পপিন্স ফন্টটাকে আমি দিয়ে দিলাম। আর এটার ইয়া কত, আমি একটু চেক করে দেখি। পপিন্স 660 পিক্সেল আর 600 হাইট, এটাকে আমি 60 পিক্সেল করে দিচ্ছি। আর ওয়েটটা হবে হচ্ছে 600। হুম। এরপরে যে নিচে যেটা এক্সপিরিয়েন্সের, এটা হবে হচ্ছে 15 পিক্সেল, লাইন হাইট 38 আর 500। তাহলে আমি এটা টাইটেলে যাব, এখান থেকে আমি কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। এটাও পপিন্স। এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 15 পিক্সেল। এটা ছিল হচ্ছে 15 পিক্সেল। এটা মেবি হচ্ছে 500 আর লাইন হাইট হবে হচ্ছে, এই যে লাইন হাইট হবে হচ্ছে 38। হ্যাঁ, একদম মোটামুটি ভালো, একদম সেম টু সেম আমাদের যে ভিউটা ওইটা আসছে। হ্যাঁ, আমরা চাইলে এই যে এইটাকে একটু কাউন্টার, এইটাকে আমরা এইরকম করতে পারি। হ্যাঁ, এইরকম করতে পারি, এইরকম করতে পারি, তো যেটা খুশি সেইটা করতে পারি। হ্যাঁ, তো এই টাইটেল পজিশনগুলো আপনারা একটু চেক করে দেখবেন। দেন হচ্ছে হরিজন্টাইল, মিডল অ্যান্ড লেফট, ইন্ড, সেন্টার, তারপর হচ্ছে স্টার্ট, আমরা সেন্টারে রাখলাম। তো টাইটেল গ্যাপটা কি, আমরা যত বাড়াবো তত কিন্তু গ্যাপ হয়ে যাবে ভিতরে। হ্যাঁ, তো আমরা এটাকে 0 করে রাখতেছি। কুল নাম্বারটা কি, এই যে সাফিক্স প্রিফিক্স যেটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি এটাকে 5 করে দিই। 5, মোটামুটি অ্যারাউন্ড দ্যাট, ঠিক আছে মোটামুটি। তো নাম্বার টাম্বার এগুলো তো আমরা করলামই। এখন আমাদের এইটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করলাম, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করলাম, করে খালি টেক্সটগুলো চেঞ্জ করে দিব। বাট আমাদের তো কাজ হয়ে গেছে, তাই না? আমরা টেক্সটগুলো জাস্ট চেঞ্জ করে দিব। চলেন তাড়াতাড়ি টেক্সটগুলো চেঞ্জ করে দিই। এটা কত হবে হচ্ছে 77। দেন আমি এটাকে ধরেন 30 করে দিলাম, 30 করে দিলাম। এটা কবে, এটা হবে হচ্ছে প্রজেক্ট ডান, টেক্সটটা হবে হচ্ছে প্রজেক্ট ডান।
টেক্সট কালার হবে কি এটার কালারটা হবে কি, নাম্বার কালারটা হবে হচ্ছে এইটা। আমি এটার স্টাইল থেকে নাম্বার কালারটা দিয়ে দিব এটা। হুম। অ্যান্ড এরপর আওয়ার্স অফ ওয়ার্ক হবে হচ্ছে কত, এটা দিয়ে দিই নিচে। আওয়ার্স অফ ওয়ার্ক হবে হচ্ছে এইটা 7,000। আমরা এইটাকে কপি করে জাস্ট উপরে দিয়ে যে 6,500। 6,000, আমি মোটামুটি 500 দিয়ে দিলাম, হ্যাঁ, যে 6,500 থেকে এটাকে নাম্বার করা শুরু করবে, হ্যাঁ। এইটার তো আমাদের কিছু লাগবে না, সাফিক্স প্রিফিক্স লাগবে না, তাই এটা এখানে আমি রাখতেছি না। দেন এটার আওয়ার্স অফ ওয়ার্ক, এটাকে এসে আমি টাইটেলে আওয়ার্স অফ ওয়ার্ক দিয়ে দিলাম। মোটামুটি দেখেন পারফেক্ট হয়েছে না? আমি যদি এটাকে ফুল স্ক্রিনে দেখি, মোটামুটি পারফেক্ট হয়েছে না? একদম এইটার মতো কিন্তু, এটার মতো কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তো আমাদের মনে হচ্ছে যে আমাদের উইডথটা কম হয়ে গেছে। আমাদের এই যে পুরোপুরি সেকশনের উইডথটা আমরা এই যে 1200 দিয়ে রাখছিলাম না, এটা কম হয়ে গেছে। আমাদের এখানে 50 দিই, 1250 দিয়ে রাখলাম আমরা, হ্যাঁ। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং এটাকে প্রিভিউ করি, এবার এইটা আর এইটার মধ্যে দেখেন তো কোনো পার্থক্য বুঝতে পারেন কিনা? এই যে এইটার মধ্যে এবং এইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যায়? তেমন কিন্তু পার্থক্য আপনারা বুঝতে পারতেছেন না, হ্যাঁ। হয়তো বা একটু সামান্য পার্থক্য বুঝতে পারতেছেন। যেমন এটা হচ্ছে 1250 দিয়ে রাখছি, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটু বড় লাগতেছে, বাট এটা কেন হচ্ছে এটাই যে এখানে কিছু স্পেস আছে, আমাদের হেডিং দেয়া আছে, এই জন্য এরকমটা লাগতেছে। যখন আমাদের হেডিং গুলো দেয়া থাকবে তখন এমনটা আর লাগবে না। তো আমার মনে হচ্ছে যে এইটা একটু কমানো দরকার, এটা একটু কমানো দরকার। তো তাই আমি কি করব, এটাকে কমাই দেব। আমি এই যে এটাকে একটু কমাই দিচ্ছি, হ্যাঁ। এটাকে আমি এখান থেকে উইথ থেকে আমি এখানে কমাই দেব জাস্ট 81 পিক্সেল করে দিলাম। অ্যান্ড আমাদের এটা 1250, ঠিক আছে। আপনারা চাইলে আরো করে দিতে পারবেন, 1277 করে দিতে পারবেন, বাট আমার মনে হচ্ছে হয় না অত দরকার আছে, আমি 1250 করে দিলাম এনাফ। এইটা একটু মাঝে মধ্যে সমস্যা করে আর কি। লোকাল হোস্টে আমাদের ডিজাইন গুলো করা, তো এই জন্য আমাদের মাঝে মধ্যে একটু প্রবলেম পড়তে হয়। মোটামুটি 37 মিনিট হয়ে গেছে আমাদের এই একটা হিরো সেকশন ডিজাইন করতে, হ্যাঁ। কিচ্ছু করার নাই ভাই, ভালোভাবে একটা জিনিস শিখতে গেলে একটু সময় অপচয় করে দেখতেই হয়। হুম। এবার আমি দেখি, হ্যাঁ, মোটামুটি আমাদের সব ঠিক লাগতেছে। আচ্ছা, এবার যেটা করব, এবার আমরা এই যে এই সেকশনটাকে ডিজাইন করব, এই যে এই সেকশনটাকে আমরা ডিজাইন করব, হ্যাঁ। আমাদের এই যে 2 নাম্বার যে সেকশনটা আছে না, এইটাকে ডিজাইন করে আশা করি আজকের মতো মডিউলটা আমরা ক্লোজ করব। কারণ খুব বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে মন চাইবে না আর কি আপনাদের। তো তার আগে আমি একটা জিনিস মিস্টেক করছি, দেখেন এই যে আমার ইমেজটা যদি আপনারা ভালো করে একটু ফোকাস করেন, এই যে এখান থেকে দেখেন একটা একটা কেমন একটা কালার আছে না? এই যে একটা কালার পাচ্ছি না আমরা, মানে একটা শ্যাডো শ্যাডো কালার পাচ্ছি না, এই শ্যাডো কালারটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? আমাদের এখানে কিন্তু কোনো শ্যাডো কালার নাই, দেখছেন তো? এটার জন্য আমি এখানে করব, আর তার আগে আমি একটু এইটাতে লগ ইন করতে হবে। আমার এটাতে লগ ইন করতে হবে, বিকজ এটা লগ ইন না করলে আমি ওই কালারটা পাচ্ছি না। ওই কালারটা আমরা অনেক সময় করে পাবো না, কালার পিকার দিয়েও পাবো না। আচ্ছা, আমরা যদি আমাদের হোম পেজে যাই, এখান থেকে আমরা যদি আমাদের এডিটিং এ যাই, এডিটিং এ গেলে আমরা কালারটা পেয়ে যাবো আশা করি। আচ্ছা, আমাদের এই যে ইমেজটাকে ধরলাম, ইমেজটাকে ধরে আমাদের যে কালারটা আছে, এটাকে এই যে শ্যাডো কালার, বক্স শ্যাডো, আমি এটাকে 300 পিক্সেল করে দিছিলাম, আমি 250 দিয়ে রাখছি, যাই হোক। এই শ্যাডো কালারটা আমি জাস্ট কপি করব, দেন আমার সাইডে এসে আমি এইটাকে বক্স শ্যাডো দিয়ে পেস্ট করে দেব। দেখেন একটা ওভারঅল একটা কালার আসার কথা। হুম। ওভারঅলে কিন্তু একটা কালার চলে আসছে।
এটা কালার কিন্তু আসছে, আমরা কিন্তু যদি বাড়াই দেই তাহলে দেখেন কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি এটাই রাখি। আমি জাস্ট ব্লারনেসটা একটু বাড়াই দিব, ব্লারনেসটা একটু বাড়াই দিব। আমি 35 করে দিলাম। হুম। সেপারেশনটা আমি কত করে দিব, আমি এটাকে 15 পিক্সেল করে দিচ্ছি। আমার মনে হচ্ছে এনাফ। আর আমি এটাকে আরেকটু নিচে করে দেই, মানে এতে করে আমাদের আরেকটু ভালো দেখাবে। এখন একটা থ্রি ডি ভাইব আসছে, তাই না? আর আমি এটাকে 300 করে দিচ্ছি। আমাদের এটাকে 300 করে দিচ্ছি। আর এটা হচ্ছে 150, নিচ থেকে করে দেয়া আছে। বেটার, সমস্যা নেই, 150ই থাক। হুম। এরপর আমি আপডেট করে দিই। চলেন, এইবার আমি এখান থেকে এই সাইডটা থেকে বের হই। এবার আমাদের কাজ হবে। এবার দেখেন আমাদের পুরোপুরি একটা হিরো সেকশন কমপ্লিট। এবার এটাকে কি করব, আমরা একটু অপটিমাইজ করব। মোবাইল মোবাইল মোডে অপটিমাইজ করব। ঠিক আছে? এর জন্য আমরা রেসপন্সিভে ক্লিক করব। এরপর এই যে প্রথমে ট্যাবে ক্লিক করতে হবে। হ্যাঁ, ট্যাবে ক্লিক করে ফার্স্ট অফ অল আমাদের এই নামটাকে ইয়া করতে হবে, ছোট করতে হবে। আমি নামটাকে ছোট করলাম, এটাকে 55 পিক্সেল করে দিলাম, বা আউট অফ 60 করে দিচ্ছি। দেন এইটাকে আরেকটু অ্যামাউন্টটাকে একটু কমাইতে হবে, এখানে 5 অ্যামাউন্ট করে দিচ্ছি। দেন উইথটাকে একটু বাড়াই দিতে হবে মেবি। হুম। এরপর ওয়েব ডিজাইনের লেখাটাকে একটু ছোট করব, বা 15 পিক্সেল দিয়ে দিব। আর এখানে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে কি, আমি এখানে তিনটা উইথ কি সমান রাখবো। আমার মনে হয় তিনটা উইথে এখানে সমান রাখাটা বেটার। হ্যাঁ, তিনটা উইথে এখানে সমান রাখতে গেলে যেটা হবে আর কি, আমি দেখাই সেটা কি হবে। আহ, এরপর না, আমাদের তিনটা উইতে মোটামুটি সমান রাখলে বেটার। হ্যাঁ, তিনটা উইতে আমরা সমান রাখি। আমরা আমরা যদি এখানে আসি দেখেন, এটা এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু এই ট্যাবে কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা তিনটাকে সমান রাখি, এটাকে আর একটু বাড়াই দিই। আমরা এটাকে 65 পিক্সেল করে দিলাম, বা 67 না 66 পিক্সেল করে দিই। হ্যাঁ, এবার এইটাকে একটু কমাই দিয়ে আমি 90 করে দিই। দেন ওয়েব ডিজাইনারটাকে আমি একটু মার্জিন দিয়ে 10 পিক্সেল মার্জিন দিলাম। একটু উপরে উঠে গেছে, মনে হচ্ছে ভালো লাগতেছে। এবার এগুলাকে একটু ছোট করতে হবে। নাম্বারটাকে আমি একটু ছোট করব, আমি এটাকে 50 করে দিব। এরপর আমি জাস্ট এইটাকে কপি করে এর স্টাইলটাকে আমি পেস্ট করে দিব। অ্যান্ড এইটাকে আমি স্টাইল পেস্ট করতেছি না, কারণ নাম্বারটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমি জাস্ট 50 করে দিই, 50 করে দিই। তো ভাই, আহ, এখানে কিছু বলার নাই। অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় যে ভিডিওই বানাবো না, কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো বানানো। হ্যাঁ, তো মোটামুটি আমরা এটা ইয়া করে দিলাম। এবার আমরা উপর থেকে এই যে টপ যে ইয়াটাও এটা কমাই দিলাম, এটা আমরা 70 করে দিই, নিচেও 70 করে দিই। হ্যাঁ, এবার মোটামুটি আমাদের পারফেক্ট আছে। উপরে কিন্তু আমাদের সবকিছুই ঠিক থাকবে, এবার নিচে যে ইয়া, সরি, ডেস্কটপে আমাদের সবকিছু ঠিক থাকবে, জাস্ট ট্যাবে কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে এটি একটু গ্যাবে চলে গেছে, আমার মনে হচ্ছে যে লেফটে 10% বেশি দেওয়া লাগবে, রাইটে 10% বেশি দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে রাইটে লাগবে না, আমার মনে হচ্ছে রাইটে একটা অলরেডি একটা দিয়ে ধরে আছে, আমি লেফটে 10% বেশি বেশি দিয়ে রাখছি। আর এটাকে একটু কমাই দিই, 65 করে দিই। দ্যাটস এনাফ। হ্যাঁ, এরপর সেভ। এরপর যেটা করব, আমরা ইয়াতে আসবো, জাস্ট এগুলাকে আমরা মিডিলে করে রাখবো, একদম ইজি। এগুলো আমরা মিডল সিলেক্ট করে করে মিডলে দিয়ে দিব। Then এটাকে আমি মিডলে দিয়ে দিলাম, এর অ্যামাউন্টটা একটু কমাই দিই। হুম। ওয়েব ডিজাইনার এই টেক্সটটাকে আমি মিডলে দিয়ে দিচ্ছি, অর্থাৎ সেন্টারে দিয়ে দিচ্ছি। সেন্টার। অ্যান্ড অটোমেটিক এগুলা দেখেন নিচে চলে আসছে, একটার পর একটা চলে আসছে। আর আমাদের সুন্দর একটা ভাইব আসছে কিন্তু, তাই না? একদম মোবাইল, ডেস্কটপ সব কিছুতেই আমরা এটাকে জাস্ট একটু ওয়ার্ড স্পেসিংটা একটু, আমাদের ওয়ার্ড স্পেসিংটা লাগবে না মেবি, আমাদের লেটার স্পেসিংটা 1.5 করে দেই, বা 1ই করে দিই, একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, ভালো লাগতেছে। হ্যাঁ, দেন পাবলিশ।
আচ্ছা, আমাদের মোবাইল মোডেও ভালো দেখা যাবে, এরপর ট্যাবেও আমাদের ভালো দেখা যাবে এখন। অ্যান্ড হচ্ছে আমাদের ডেস্কটপে তো রেসপন্সিভ করাই আছে, ডেস্কটপে ডিজাইনটা করলাম। এরপর আমরা এই যে এইটার কাজ করব, এই যে সেকেন্ড সেকশনটার কাজ করব। হ্যাঁ, আমাদের ক্লাস টাইম কত হয়েছে দেখি, আমাদের ক্লাস টাইম 45 হয়েছে। আমরা 15 মিনিটের মধ্যে এই সেকশনটা কমপ্লিট করব, যদিও আমার এটা 2 মিনিটের মানে লাগবে, বাট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু সময় লাগবে। হুম, এই জন্য আমি ফার্স্ট অফ অল একটা সেকশনকে নিব, একটা সেকশনকে নিব, নেওয়ার পরে এটাকে কি করব, একটা জিনিস বোঝাই আমি। যদি এটার একটা কালার দিই, বুঝছেন, এটা যদি আমি একটা কালার দিই, তো এখন এটা কিন্তু আমার ইমেজের উপরে চলে আসতেছে। জিনিসটা একদমই বাজে না, একদমই কিন্তু বাজে লাগতেছে, তাই না? তো এটার জন্য আমরা কি করব, এটা যেন উপরে চলে না আসে, এটা যেন নিচে চলে যায়, এটার জন্য আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল এটার একটু ইয়াটা দিয়ে নেই, প্যাডিংটা দিয়ে নেই, এটাকে 100 পিক্সেল প্যাডিং আমরা উপরে দিয়ে নিলাম। হ্যাঁ, নিচে 50 পিক্সেল দিয়ে নিলাম। এরপর এইটার ইয়েটা কত হবে, এটার উইডথটা ছোট হবে, মোটামুটি 1000 দিলেই হবে। উইডথটা আমরা সিলেক্ট করে নিই 1000। হুম, এরপর ভার্টিক্যাল অ্যালাইন মিডল, দেন এবার আমি ফিক্সড করি। এই যে আমার এই যে ইমেজটা আছে না, এই ইমেজটার পেনটাতে ক্লিক করলাম, এরপর অ্যাডভান্সে গেলাম, এরপর একটু নিচে গিয়ে দেখেন এই যে জেড ইন্ডেক্স, এই জেড ইন্ডেক্স যদি আমি এই যে 1 করে দেই, এরপর দেখেন ইমেজটা কিন্তু উপরে চলে আসছে, দেখছেন? ইমেজটা কিন্তু উপরে চলে গেছে আর আমাদের সেকশনটা কিন্তু নিচে চলে গেছে, তাই না? তাহলে আমাদের এখন সেকশনের কালার কি, এই যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এইটা। তাহলে আমি কি করব, এই যে জাস্ট কালারটাকে কপি করব, কালার কোডটাকে কপি করব। আমার আমি নেভিগেটর দিয়ে আনি এটাকে, এই যে আমার নেভিগেটরটা কোথায়, এটা কলাম, এই যে সেকশনটাকে ধরবো, এই সেকশনটাকে ধরবো, ধরে আমি কালারে গিয়ে জাস্ট আমার কালার কোডটাকে পেস্ট করে দিব। চলে আসছে না? আচ্ছা, এবার আমি আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আমি এটাকে 150 করে দেই, 150 করে দেই। আম, তারপরে 180, তারপরে মনে হচ্ছে আর একটু লাগবে, আমি 200 পিক্সেল করে দিই একদম হিসাব বরাবর। আমি 200 পিক্সেল করে দিচ্ছি, একদম আমার নিচে চলে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি যেটা করব, এবার এই যে এই শেপটাকে অর্জন করার জন্য আমি কি করতে পারি, কিছু ইনার সেকশন ইউজ করতে পারি। ওকে, কিছু কিছু ইনার সেকশন ইউজ করব। তো এটা করার জন্য কি করব, আমি এই যে এখানে যাব, দেখেন এই যে ফার্স্ট ইনার সেকশন আছে, এই ইনার সেকশনটাকে ধরে আমি এখানে রেখে দিব। এবার ডিফল্ট দেখেন, একটা সেকশনের মধ্যেই আরো একটা সেকশনের মধ্যে একটা কলাম আছে, এই কলামের মধ্যে আরো দুইটা কলাম আছে, দেখছেন? আরো দুইটা কলাম আছে না? তো আমি এখন কি করব, আমি 1 2 3 4 5 6 7, এই 7টা কলাম রেডি করব। এই যে ইনার সেকশনটাকে ধরবো, এইভাবে ডুপ্লিকেট করব, এইভাবে ডুপ্লিকেট করতে থাকবো। তাহলে আমরা করে নেই কয়েকটা। আচ্ছা, আমাদের দেখেন 1 2 3 4 5 6 7টা কিন্তু ডিজাইন করা ডান, মানে 7টা কলাম নেওয়া কিন্তু হয়ে গেছে ইনার সেকশনের মধ্যে, তাই না? এবার আমি চাইলে কি করব, আমার এই ইনার সেকশনের যে কালারটা, এই কালারটাকে আমি চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য আর একটু আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদের প্যাডিং গুলোকে আগে ঠিক করে দিতে হবে। ফার্স্ট অফ অল আমি 20 পিক্সেল উপরে করে দিচ্ছি, নিচে 20 পিক্সেল করে দিচ্ছি, রাইটে আমি 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল করে দিব, ঠিক আছে? আমরা কেন উইথগুলো এইভাবে নিচ্ছি আমরা পরে বুঝাবো। আমি এটাকে 25 করে দেই, দেন আমি 25 করে দেই, তাহলে আরো বেটার হয়। হুম, এবার আমরা দেখেন এক একটা করে ইমেজ উইজেট নিয়ে আসবো, একটা করে আমি ইমেজ উইজেট নিয়ে আসবো। আমি একটা করে ইমেজ উইজেট নিয়ে আসছি না, এই ইমেজ উইজেটটাকে আমি ফুল মোডে করে ইমেজগুলোকে জাস্ট চেঞ্জ করে দেবো। আমার প্রথমে কোন লোগোটা আছে, আমার ফার্স্ট লোগোটা আছে এক্সডির লোগোটা। হ্যাঁ, আমি এই এক্সডির লোগোটা দিয়ে দিব। আচ্ছা, এই এক্সডি লোগোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে যদি ছোট বড় করতে চাই, ধরেন এই ছোট বড় যতটুকু লাগবে ততটুকু। বাট আমার মনে হচ্ছে একটু ছোট করা দরকার। আমার হচ্ছে এটাকে আউট অফ 70 করে রাখতেছি। হুম, এই 70 করে রাখতেছি, জাস্ট এটাকে আমি কপি করে এটাকে আমি জাস্ট পেস্ট করে দিব। ওকে, সবগুলোতে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। আপনি দেখেন কিভাবে আমরা জিনিসটাকে আনি। এরপর আমি লোগোগুলোকে চেঞ্জ করে দিব। এরপর আছে এলিমেন্টাল লোগোটা, আমি এলিমেন্টাল লোগোটা চেঞ্জ করে দিচ্ছি। কোথায় এলিমেন্টও, এই তো এলিমেন্টাল লোগোটা পেয়ে গেছি। এরপর আছে আমাদের কোনটা, এরপর আছে আমাদের ফিগমার লোগোটা, ফিগমারটা চেঞ্জ করে দেই। ফিগমা কোথায়, এই তো ফিগমাটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর আছে কোনটা, ওয়ার্ডপ্রেস।
দ্য মোস্ট পপুলার সিএমএস প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আছে কোনটা, এইচটিএমএল সিএসএস এর যেটা আর কি, আমি এটাকে দিয়ে দিচ্ছি এই রেটটা। এরপর আমি ইয়াটা দিয়ে দিই, সিএসএস এরটা দিয়ে দিই। এটা কিন্তু এইচটিএমএল, এটা সিএসএস, হ্যাঁ। এরপর হচ্ছে এসিওর যে লোগোটা আছে, এই এসিওর লোগোটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এসিওর লোগোটা দিয়ে দিলাম। এরপর আমি এই যে সেকশনটাকে ধরছি না, সবগুলো লোগো কিন্তু আমার মোটামুটি দেয়া আছে। এরপর আমি কি করব, এই যে এই লোগোটাকে ধরবো, ধরে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে, সরি অ্যাডভান্স না, মেবি এটা এই যে স্টাইলে যাবো। স্টাইল থেকে যে হোভার অপশন আছে না, এই হোভার অপশনে যাবেন। এরপর নিচে আসলে দেখবেন যে হোভার অ্যানিমেশন, অর্থাৎ আমি এই লোগোটাকে যখন ধরবো এটা অ্যানিমেশন করবে। কি অ্যানিমেশন করবে, আমি যদি শিখ দিই এই যে এরকম হবে। আমি এটাকে কী করব, এটাকে আমি ফ্ল্যাট করে দিব। ফ্ল্যাট করে দিলে এই যে উপরে চলে যাচ্ছে, হ্যাঁ। জাস্ট এটাকে ধরবো, আমি বাকিগুলোকে রাইট ক্লিক করে পেস্ট স্টাইলটাকে পেস্ট করে দিব। বুঝতে পারতেছেন? যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই বলবেন, আমি একটা সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করব যেটা পুরোপুরি ফ্রিতে লাইভ হবে। মোটামুটি এগুলো সবই তো আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, তবে লাইভের মাধ্যমে হবে, হ্যাঁ। এবং এই যে সাদা কালারটা, এই সাদা কালারটাকে আমরা কীভাবে আনবো এবার সেটা দেখি, চলেন। এবার এই যে আমাদের এই যে সেকশনটাকে ধরতে হবে, মানে ইনার সেকশনটাকে ধরতে হবে, হ্যাঁ, মেন সেকশন না, আমাদের ইনার সেকশনটাকে ধরতে হবে। ইনার সেকশনটাকে ধরে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, সেটা হচ্ছে হোয়াইট কালার। দেখেন তো মোটামুটি এইরকম একটা লুক আসছে না, যে এইরকম একটা লুক আসছে না আমাদের, আসছে কিন্তু। তো চলেন এবার কি করব, এবার এই যে স্টাইল থেকে এই যে নিচে আসেন, এই যে বর্ডার, এই বর্ডারে গিয়ে আমি বর্ডারটা যদি 15 পিক্সেল করে দেই, আমার দেখি কতটুকু বর্ডার চলে যাচ্ছে। এই যে বর্ডারটা কিন্তু 15 পিক্সেল হয়ে আসতেছে। তো আমার মনে হচ্ছে যে এইটা উপর নিচটা তো অত বড় না, বাট এইটা আমার যেটা, এটার উপর নিচটা অনেক বড়। তো আমি যে প্রথমে প্যাডিং দিয়ে দিছিলাম মনে আছে, এই প্যাডিংটাকে আমি জাস্ট 50 করে দিচ্ছি বা 10 করে দিচ্ছি। আমি 10 করে দিই, আমি চারদিকেই 10 করে দিচ্ছি, হ্যাঁ, 10 10 করে দিলাম। এরপর আমার মনে হচ্ছে যে বর্ডার রেডিয়াসটা মোটামুটি ঠিকই আছে, আমি 15 করে দিছি, ওইটাই ঠিক আছে। এরপর আমি কি করব, আবারও সেম বর্ডারে আসবো। এরপরে যে বক্স শ্যাডো আছে না, একটু আগে যেটা আমরা আমাদের ইমেজে ইউজ করছি, যে নিচ দিয়ে একটা শ্যাডো যাচ্ছে এইরকম, তো এইটাকে আমি অন করে দিব। অন করে দেওয়ার পর দেখেন এই যে একটা শ্যাডো কিন্তু চলে আসছে, তাই না? তবে এতটা হাইলাইট করব না, আমরা জাস্ট শ্যাডোটাকে একটু এডিটিং করব। ব্লার দিয়ে দিব, আমি ব্লারি 25% ব্লার দিয়ে দিলাম, এবং 10% আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেপারেটটা। হরিজন্টালটা আমি থাক যেমন আছে তেমনই থাক, জাস্ট এটাকে একটু কমাই দেব, হ্যাঁ, এটাকে জাস্ট একটু কমাই দিচ্ছি, আর একটু কমাই দেই, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। দেখেন এরকম একটা কিন্তু জিনিস আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলতেছি, তাই না? আস্তে আস্তে কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস শিখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু এটাকে সেপারেশনটাকে একটু কমাই দিচ্ছি, 5 বা 8 দিয়ে দিই। এটাকে আমি আর একটু কমাই দিচ্ছি, হ্যাঁ, আমি কালারটাকে আর একটু কমাই দিচ্ছি। এবার মোটামুটি আমাদের জিনিসটা অ্যাসিভ করে ফেলছি আমরা, তাই না? আচ্ছা, এরপর আমরা এটা রেসপন্সিভে যাই। রেসপন্সিভ থেকে আমরা ট্যাবে মোটামুটি আমাদের ঠিক আছে, বাট ট্যাবে আমাদের এই যে উপরে যে গ্যাপটা দিছিলাম না, এটি গ্যাপটা বেশি হয়ে গেছে। এইটার জন্য আমি এটাকে কী করবো, 70 পিক্সেল দিয়ে দিব, বটমে দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল, দেন হচ্ছে রাইটে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, লেফটে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে না? মোটামুটি ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা মোবাইল মোডে করব কি, ইয়া বড় বড় দেখাচ্ছে, তাই না? এটারও ফিক্সড আছে, এটারও সলিউশন আছে। আমরা জাস্ট এই যে সেকশনটা আছে না, আমাদের মেইন সেকশন না কিন্তু, আমাদের এই যে ইনার সেকশনটাকে ধরবো, ধরে যে কলামটা আছে না, এই কলামগুলোকে আমরা কি করে দিব জানেন? এই কলামটাকে আমরা করে দেওয়ার আগে আমরা এইটার একটু দেখি যে এইটার মোবাইল মোডটা কীরকম। এইটার মোবাইল মোডটা কীরকম, এই যে প্রথমে 2টা আছে, নিচে 2টা আছে, তারপর 3টা আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে 2টা করার জন্য আমরা এখানে 25 করে দিব, 50 করে দিব, ঠিক আছে? এই যে 50 করে দিলাম। এই নিচে যেটা আছে এইটার কলাম ওয়েটটাও 50 করে দিলাম। এই কলাম ওয়েটটা আপনারা বুঝতেছেন কী জন্য আমরা এটা দিচ্ছি? মানে আমরা আমাদের ওয়েটটা মন মতো চেঞ্জ করতে পারবো রেসপন্সিভের সময়। তো আর যদি না বোঝেন, আমরা সাপোর্ট ক্লাস তো আছেই, এখানে বোঝাই দেবো, আর কমেন্টে অবশ্যই করবেন। এরপর কলাম ওয়েট আমি এখানে 50 পিক্সেল করে দিচ্ছি,
অ্যান্ড এই ওয়ার্ডপ্রেসের লোগোর যে কলামটা আছে এটাকেও আমি 50 পিক্সেল করে দিচ্ছি। দেখেন উপরে দুইটা চারটা আসছে না। এইবার আমি এটাকে 30 পিক্সেল করে দেব। এটাকে 30 পিক্সেল করে দেই, 33 পিক্সেল করে দিচ্ছি, 33 পিক্সেল করে দিচ্ছি এবং এই লাস্টটাকেও আমি 33 পিক্সেল করে দিচ্ছি। দেখেন একদম সেম টু সেম একটা জিনিস অ্যাচিভ হইল না? যেটা আমরা চাচ্ছিলাম সেটাই অ্যাচিভমেন্ট করতে পারছি কি না? অবশ্যই পারছি। আর আমি এইটাকে কী করব, এটা 70 পিক্সেল না দিয়ে আমি এক কাজ করি, এটাকে আমি 50 পিক্সেল দিয়ে দিই টপে, বটমে আমি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। অ্যান্ড রাইটে হচ্ছে আমি 20 পিক্সেল দিয়ে দিব, লেফটে আমি কী করব 20 পিক্সেল দিয়ে দিব। মোটামুটি ভালো একটা চলে আসছে কিন্তু। হ্যাঁ, এরপর আমি এটাকে আপডেট করে দিব। তাহলে দেখি আমাদের কত মিনিট সময় লাগলো। অ্যাটলিস্ট 10 মিনিট সময় লেগে গেছে, 55 বাজে। আমাদের কিন্তু আজকে 2টা সেকশন ডান, একদম রেসপন্সিভ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা কমপ্লিটলি করে ফেললাম, তাই না? অ্যান্ড আমার মনে হচ্ছে যে এই সেকশনটার নিচে আর একটু গ্যাপ দেওয়া দরকার। আমি এটাকে 100 করে দিই, 100 করে দিচ্ছি। এবার রেসপন্সিভে দেখি, রেসপন্সিভে 85 থাকবে, কারণ রেসপন্সিভে তো আমরা দিয়ে দিছি আমাদের নিজেদের মতো করে। দেখেন আমরা সুন্দর একটা জিনিস কিন্তু অ্যাচিভ করে ফেলছি, তাই না? আমরা সুন্দর একটা জিনিস অ্যাচিভ করে ফেলতেছি, বাট এইটার একটা এই যে গ্যাপ বেশি হয়ে গেছে, এদিকে কম হয়ে গেছে, দেখছেন? এইটার জন্য আমরা কি করব, উপরে আমরা 70 করে দিচ্ছি, নিচে 70 করে দিচ্ছি। এবার রাইটে আমরা 10 করে দিব, এই দিকেও আমরা 10 করে দিব। মোটামুটি ঠিক আছে না? এখন কিন্তু আমাদের প্রথম ইয়াটা ঠিক আছে। জাস্ট এতটুকুই, একটু ঘাটে ঘুটে দেখবেন। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি আপনাদেরকে, একটু এদিক ওদিক হতে পারে। আপনারা ডিজাইন করার সময় একটু পিক্সেল পারফেক্ট করবেন। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। দেন আমার কাছ থেকে আপনারা কিছু ভালো কিছু শিখতে পারলে আমি অনেক খুশি, অ্যান্ড আপনারাও খুশি। এরপর দেখি সবই ঠিক আছে, আমাদের মোটামুটি সব ডান। আমাদের কমিটমেন্ট ছিল আজকে আমরা এই যে হিরো সেকশনটা শেখাবো অ্যান্ড স্কিল সেকশনটা শেখাবো। হ্যাঁ, আমাদের হিরো সেকশন এবং স্কিল সেকশনটা ডান। আর আমাদের ক্লাসটা হবে হচ্ছে 3টি পার্টে। আজকে এই পার্টটা কমপ্লিট হলো। পরের ক্লাসে হবে হচ্ছে কি, পরের ক্লাসে এই যে মাই সার্ভিস বলেন, হু এম আই এইটা বলেন, লেটেস্ট প্রজেক্ট, এবার মাই কন্টেন্ট, এরপর হচ্ছে অ্যাবাউট পিপল সে অ্যাবাউট মি, অর্থাৎ ক্লায়েন্ট রিভিউজ ওইটা। তারপর হচ্ছে আমাদের এই ফরম সেকশনটা আসবে। হ্যাঁ, এইটা হবে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে, মানে মোটামুটি সেকেন্ড ক্লাসে আমরা ওয়েবসাইটটা ফিনিশ করে ফেলবো। আর থার্ড ক্লাসে এই যে হেডারটা কীভাবে বানাইছি আমরা, এই যে হেডারটা কাস্টমাইজ কীভাবে করছি আমরা, এই কাস্টমাইজেশন আমরা কীভাবে করছি এইটার জন্য, এই হেডারটা কীভাবে রেডি করছি এইটা, আর এই যে ফুটারটা কীভাবে রেডি করছি এইটা দেখাবো, আর এই যে বাটনটা কীভাবে রেডি করছি এইটা দেখাবো। হ্যাঁ, তো মোটামুটি আপনারা অবশ্যই এই পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের সিরিজে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রত্যেকটা ভিডিও সময় মতো আপনারা পেয়ে যান এবং আমার এখান থেকে সুন্দর একটা স্কিল শিখতে পারেন। আমরা বলেই দিছি যে স্বপ্নের ক্রিয়া শুরু হোক আজ থেকে আমাদের আইটি ঘর ইনস্টিটিউটের সাথে। তো আমি চাইবো অবশ্যই আপনারা নতুনভাবে নতুন কিছু শেখেন। কোনো স্কিলেই ফেলা যায় না, সব স্কিলেই প্রত্যেকটা মানুষের জীবনে শিখে রাখা দরকার। তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।